নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা চলমান জীবন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। ছুটির দিন মানেই কোথায় ঘুরতে যাব, ঘরে বসে বোর ফিল করতে ইচ্ছে করছিল না। বড়মশাই বললো চলো কোনো জায়গায় যাওয়া যাক। আমিও সঙ্গে সঙ্গে মাথায় ভেবে নিলাম বাড়ির কাছাকাছি ছেলেদেরকে নিয়ে ঘুরে আসা যাক ডিগনগর নামক জায়গায়। চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই, দেখি কেমন লাগে। বড়মশাইয়ের পঙ্খিরাজ চলছে, সবুজের মাঠ দিয়ে পৌঁছে গেলাম সেই স্থানে। এই জায়গাটা ডিগনগরে অবস্থিত, চাঁদনি নামে পরিচিত। ও বাবারে, আমি দেখেই তো প্রথম আশ্চর্য হয়ে গেলাম। আমি এখানে 15-16 বছর আগে এসেছিলাম, তবে পুরো আমল পরিবর্তন, পুরো ভোল পাল্টে গেছে। দেখে তো চিনতেই পারছিলাম না। এখানে রাজামশাই আসতেন, বর্ধমান মহারাজা স্টেট ছিল এটা। উনি শিকার করতে আসতেন, পরে এখানে বিশ্রাম নিতেন বা এরকম টাইপের একটা পুকুর, সেখানে রাধাকৃষ্ণের মন্দির। কিন্তু এই সব যে সবুজ কার্পেটের মতো ঘাস বা এই যে কটেজ টাইপের বাড়ি, এগুলো কিছুই ছিল না। পশ্চিমবঙ্গ সরকার এইগুলো পরে উদ্যোগ নিয়ে পর্যটনের মতো করেছে। বাচ্চাদের পার্ক, এখানে কেউ যদি পিকনিক করতে চায় সেটাও। এই যে একটা স্ট্যাচু, এই হাতিটা দেখেই প্রমাণ দেয় যে রাজামশাই এখানে শিকার করতে। এই দেখুন পদ্ম ফুলগুলো কি সুন্দর, আপনাদেরকে হয়তো বলে আমি ঠিকঠাক বোঝাতে পারছি না। এই সবুজ কার্পেটগুলো খুব সুন্দর, ঘাসগুলো এই যে দেখুন শিলান্যাস হয়েছিল এবং এখানে এটা করা হয়েছে। এই কটেজগুলো দেখতে এরকম, কিন্তু ভেতরে এসির ব্যবস্থা আছে। আপনারা যদি মনে করেন এখানে থাকবো, এখানে থাকা এবং খাওয়া দাওয়া সবই ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনারা যদি এখানে না থেকে শুধু সকালে এসে বিকালে পর্যন্ত এখানে খোলামেলা পরিবেশে কিছুক্ষণ নিরিবিলিতে কাটাবেন ভাবেন, তার জন্য এনারা খাবার ব্যবস্থা আছে। আপনারা যদি বলে দেন, এই যে এখানে নাম্বার দেওয়া হলো, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, বাচ্চারা এলেও কোনো অসুবিধা হবে না। তো এই যে দেখুন পুকুরের মাঝখানে একটা বাড়ি, দেখতে অপূর্ব সুন্দর। আমার ক্যামেরায় সবটা আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি এটা আমি বলতে পারবো না, তবে চোখে না দেখলে বিশ্বাস করতে পারা যাবে না যে দৃশ্যটা কতটা মনোমুগ্ধকর। আমি দেখলাম এখানে ভালোই লোকজন সমাগম হয়েছে, স্থানীয় মানুষজনও এখানে আসছেন। ছোট পার্কের মতো করেছে, বাচ্চাদের নিয়ে এলে বাচ্চারাও খুব মজা পাবে। আমার ছেলেরা তো জুতো খুলে দৌড়াদৌড়ি শুরু করেছে, জুতো ওই ঘাসের মধ্যে দিয়ে। এই দেখুন কেমন মজা, বাচ্চাদের প্রচুর আনন্দ। গ্রামের মধ্যে, শহর থেকে কিছুটা দূরে, পুরো গ্রাম্য পরিবেশ, নিরিবিলি। বাচ্চাদের নিয়েও আসতে পারেন, তাদের খুব ভালো লাগবে। বাচ্চা কেন, বয়স্ক মানে মাঝারি বয়স্ক সকলেরই ভালো লাগবে। একটা অন্যরকম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। এই যে বর্ধমান মহারাজা চাঁদনি, এই দেখুন পরিবেশটা। যে কর্নার থেকেই দেখবেন সেটাই মানে চোখে যেন মনে হচ্ছে ছবি আঁকা হয়ে যাচ্ছে, এত সুন্দর। মানে যেখান থেকে ফিরতে ইচ্ছে করছে না। কথা বলতে বলতে আমরা ঘুরে নিলাম। আপনারা যদি এই জায়গায় আসতে চান তাহলে ডেসক্রিপশনে আমি লোকেশন দিয়ে দেবো, আপনারা এসে জায়গাটা দেখতে পারেন। এই দেখুন আমার বাচ্চারা কত আনন্দ পেয়েছে। তারা তো জুতো ফুতো খুলে মানে প্রাকৃতিক কার্পেটে শুয়েও পড়েছে, খেলা করছে। মানে তাদের বাড়ি যেতে হবে এটা তাদের খেয়ালই নেই, যেন মনে হচ্ছে কি পেয়ে গেছি সত্যি। কিন্তু সময় তো আর থেমে থাকে না, সময় চলে এগিয়ে তো থাকে। আমরা পরবর্তী নেক্সট লোকেশন, ওইখানেই জগন্নাথ দেবের এক মন্দির আছে, এটাও খুব সুন্দর। এখানে ভোগের ব্যবস্থা আছে। আপনি যদি মনে করেন যে আপনার বাড়ির কারুর নামে পুজো দেবেন, তার মূল্য 200 টাকা। সারা দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনার সেই ব্যক্তির নামে পুজো হবে এবং একটা ভোগ প্রসাদ পাবেন। এবং আপনারা যদি নাম লিখিয়েও এখানে আসতে চান তাহলে সেখানে ভোগ প্রসাদের মূল্য হচ্ছে 60 টাকা। এই দেখুন কি সুন্দর, মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো। আর রথের সময় কিন্তু এখানে খুব ধুমধাম করে রথযাত্রা হয়, যেটা না দেখলে বোঝা যাবে না। হ্যাঁ, ওই যে আমি বললাম 15 থেকে 16 বছর আগে আমি এসেছিলাম, তো দেখেছি তার থেকে আমল পরিবর্তন হয়ে গেছে। সময়ের সাথে সাথে তো সব কিছু পরিবর্তন হয়। এই দেখুন জগন্নাথ দেবকে খুব সুন্দর করে সাজানো। তো এই সুযোগে আমিও একটু জগন্নাথ দেবকে প্রণাম করে নিলাম, একটু পুজোও দিয়ে দিলাম। এই যে ঠাকুরমশাই এসছেন, ঠাকুরমশাই এসে শীতলের ব্যবস্থা করছেন।
অনেক পুণ্যার্থীও এসেছেন। এখানে দেখলাম মন্দিরটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে ছেলে ঘন্টা বাজানোর জন্য ব্যস্ত, কিন্তু সে নাগাল পাচ্ছে না। আমি কোলে তুলে একটুখানি তার ঘন্টা বাজানোর ইচ্ছাটাকে পূরণ করলাম। এই যে ছেলেরা আমার মন্দিরে গেলে বেজায় খুশি। এটাতে আমার খুব আনন্দ লাগে যে ছেলেরা যে এই ধর্মে মতি হয়েছে বা তাদের ভালো লাগে। আর একটা কথা জানাই, এই মন্দিরে একটা সুন্দর নিয়ম আছে, সেই নিয়মটা আমার দেখে খুব ভালো লাগলো। সন্ধ্যে 7টা না বাজলে এখানে আরতি শুরু হয় না। আরতির সময় আপনি দেখতে পাবেন সারি সারি করতাল, খোল এবং যে প্রেমজুড়ি রাখা আছে। আপনি যদি এদের সঙ্গে সঙ্গত করতে চান, এনারা করতে দেবেন। আর গ্রামের কিছু মানুষ আছে যারা এসে প্রতিদিন এটা করেন, এবং দর্শনার্থীরাও যদি চায় তাদেরকেও করতে দেয়। আমার ছেলে এই দেখুন মানে প্রেমজুড়ি নিয়ে খুব নাচানাচি করছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে এই ছোট্ট ব্লগটি? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই মিলে একবার বলুন রাধে রাধে।